সাহাবীর কবরের অবস্থা আমাদের মধ্যে কবরের ভয় থাকা দরকার আছে? যদি কবরের ভয় থাকে আজকে তওবা করেন। বদরের দিবস 17ই রমজান, ইসলাম প্রতিষ্ঠা হওয়ার দিন আজকে। সুবহানাল্লাহ। আজকের দিনে যদি সেই বদরের প্রান্তরে 304 জন সাহাবী পৃথিবী থেকে বিদায় নিত, নবী মুনাজাতে বললেন বদরের রাতে, ও আল্লাহ, আগামীকাল হক বাতিলের জিহাদ হবে। কালকে যদি তুমি তোমার ওয়াদা বাস্তবায়ন না করো, তুমি তো আমার সাথে বলেছো আকাশ থেকে সাহায্য নাজিল করবা। আগামীকাল যদি তুমি তোমার ওয়াদা পালন না করো, তাহলে কিয়ামত পর্যন্ত তোমার হয়রানিয়ত পালন করার আর কেউ থাকবে না। সারা রাত বৃষ্টি হলো। সকালবেলায় বদরের প্রান্তরে ছাড়িয়ে যখন গেল, কচু কাটা কাপড়দেরকে যখন কাটলো, যুদ্ধ বন্ধ হয়ে গেল। সাহাবীদেরকে আরবের কাফেররা বলল, ভাই রে, বদরের প্রান্তরে তোমাদের সেই সৈন্যগুলা কোথায়? সাহাবীরা বলে, কারা? কই যে সৈন্যগুলার কদম ছিল জমিনে, মাথা ছিল আসমানে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, এরকম সৈন্য তো আমরা দেখি নাই। যখন নবীজির কাছে এসে বলেন, নবী আমার বলেন, আমার সাহাবীরা রে, আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছিলেন মুসলমানদেরকে বদরের প্রান্তরে সাহায্য করবে, সেই জন্য আসমান থেকে আল্লাহ 1000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ, সে আল্লাহ আসবে করবে, সে আল্লাহ আসবে না। আর মুসলমানের পক্ষে কেউ নেই। কুয়েত বলেন, কাতার বলেন, বাহরাইন বলেন, জর্দান বলেন, সৌদি আরব বলেন, মিশর বলেন, দুবাই বলেন, গোটা বিশ্বের মুসলমানরা বড় বড় মদের বোতল আর নারী নিয়ে রাত্রে শুয়ে থাকে, ইহুদিদের দালালি করে, আর ফিলিস্তিনে পাখির মতো গুলি করে, ইসরায়েলে আমার মা বোনদেরকে হত্যা করে। ঠিক কিনা গো? এই ফিলিস্তিনের বিরুদ্ধে কোন মুনাফিকরা জবান খোলে না। শুধুমাত্র কেবলমাত্র একজন ব্যক্তি, যাকে আল্লাহ পাক এই পৃথিবীর জন্য মনে ভয় করতে মুজাহিদ হিসাবে কবুল করেছেন, ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনি। তার এই দীর্ঘ জীবন, সারাটি জীবন গড়ে মুসলমানদের পক্ষে কাজ করে গেলেন। ঠিক কিনা বলে? আফসোস হয়, গোটা বিশ্বের মুসলমান মুনাফিকদের বিরুদ্ধে মুসলমান কিছু বলতে পারে না, ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে। কিন্তু আমাদের দেশের মধ্যে কিছু সংখ্যক লেজ কাটা বলবে, এরা বলে ইরানের বিরুদ্ধে কথা, ইরানের পক্ষে কথা বলা যাবে না। ইরান নাকি শিয়া, এই লগে যোগ দিয়েছেন সবচেয়ে বড় গন্ধ মূর্খ এনাতুল্লাহ আব্বাসীও। কি কিনা গো? ইরান যদি মুসলমান না হয়, তাহলে বাংলাদেশের সারাফিরা মুসলমান নাকি? আয়াতুল্লাহ খামেনি গোপন নাম্বার একটা পশমের যোগ্যতা এনাতুল্লাহ আব্বাসী এবং সালাফিদের রয়েছে। ঠিক কিনা বলেন? সুতরাং কথা বলার সময় হিসাব করে বলতে হবে। মুসলমানদের পক্ষে যে এবং রাখতে হবে এই করুণ পরিণতির মধ্যে, যারা মুসলমানদের পক্ষে কথা না বলে, ইহুদিদের সুরে সুর মিলাবে, সেই যত বড় মুহাদ্দিস মুফতি হোক না কেন, মনে রাখতে হবে ইহুদিদের পাঁচাটা গোলাম। ঠিক না বলেন? আল্লাহ পাক মুসলমানের জন্য বিশাল এক নিয়ামত আয়াতুল্লাহ খামেনিকে এই জমিনে পাঠিয়েছিলেন। তারপরে 85 বছরের বয়সে ইসরায়েলের বর্বর হামলায় শহীদ হয়েছেন। আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমরা উচ্চ করতে বলি আমিন। আমিন। কুসুমউদ্দিন আসলিমউদ্দিন, তোমার দ্বারা বাংলাদেশে কি উপকার হয়েছে? এই পর্যন্ত আয়াতুল্লাহ আব্বাসী যত মানুষের কাফের বলেছে, আমার মনে হয় তার শরীরে তুলা ভস্ম করে। কুল্লু শাইইন আসলি, প্রত্যেক জিনিস তার মূলের থেকে নামিত হয়। যে কাফের সে অন্যকে মনে করো কাফের। কথা বলতে হবে মুসলমানদের পক্ষে। এখন শিয়া সুন্নি দেখার কোনো সুযোগ নেই। ঠিক না বলে? এখন দেখতে হবে মুসলমানদের পক্ষে কারা, ফিলিস্তিনের পক্ষে কারা, ইহুদিদের বিরুদ্ধে কারা। ঠিক না বলে? আমার ভাইরা, আর 5 মিনিট। তোর নৌকা যাচ্ছে যখন কবরে রাখলেন, নবীজি দাঁড়িয়ে রইলেন, কান্না করতেছেন, ফিরে
আমার খাদিজাকে কি আল্লাহ ভুলে গেছে নাকি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইলের কয় কি তুই বের করে রিসুস না সিদরাতুল মুনতাহা থাকে তো একটু বসে আছে স্টেশন ওখানে অফিস জিবরাইলের। আল্লাহ আমি কি করতাম? কালে যা আমার বন্ধুর দুঃখ, আমার বন্ধুর এই চোখের পানি যদি জমিনে পড়ে ওই জমিন আমি আল্লাহ রাখবো না, আমার বরদাস্ত হবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিবরাইল আর দেরি করবি না, যা যা আমার বন্ধুকে আমার সালাম দিবি, আর বন্ধুকে বলে দিবি আমার খাদিজা আমাকে ভয় করেছে, আমার খাদিজা কবরকে ভয় করেছে, আমার খাদিজা জাহান্নামকে ভয় করেছে, আমার খাদিজা প্রশ্নের জবাবকে ভয় করেছে। সেই জন্য খাদিজার প্রশ্নের জবাবের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেছি। খাদিজার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। আমাদের কবরের ভয়ের দরকার আছে কিনা? আছে। জোরে বলে দরকার আছে কিনা? আছে। আমি আপনাদের কাছে আবুল আবেদন রাখবো, একটু তাফসীরুল কোরআন মাহফিল দিয়েছেন 10 দিন, বাবারে পুরীর তরকারি একটু, ইলিশ মাছের ল্যাঞ্চা একটু, বল মাছের কানকা, ইসা মাছের লেজ, আলুর পত্তা সইতে না, একদিন এক একটা খালি মজা লাগে না। 10 দিন একজনকে দিয়ে তাফসীর করাবেন, শূন্য মজা পাইবেন, ওয়াজ করে মজা পাবেন। তাফসীর করতে হলে কোরআন শরীফ রাখবেন, যেই খান দিয়ে আপনাদের ভালো লাগে ওই সূরা খুলে দিবেন। যে হুজুর ওয়াজ না করতে আপনি মনে করবেন এটা সালাম নেই, কি নেই? সালাম নেই। কারণ বাংলাদেশে মুখস্থ হুজুরের অভাব নাই, ঠিক কি না? সরে জামি, সরে মোল্লা বুখারী, পাহাড়া কুদম সিগানা দানি, সব পড়িয়া শেষ, এক এক পোশাক মা গো মা যে মিলে আবা কাবা লাগে। আউযুবিল্লাহি বিসমিল্লাহ কোন সময় অনেকে গামে যায়, এরকম আসেনি? আছে। আপনার কাছে আমার আবেদন থাকে তাফসীরুল কোরআন মাহফিল যদি শুনতে চান